এটা আমি যতটুকু জানতে পেরেছি, যেহেতু আমি তো প্রত্যক্ষদর্শী না, আমার চোখে দেখি নাই, আমি আসি শুনলাম, তাকে জিজ্ঞেস করলেন ওসি স্যার এবং আমাদের তদন্ত ওসি স্যার যে এই তোমার নামটা কি। সে তার নামটাই বলতে পারতেছে না, আবার সে যে বলবে আম্মা মারছে আমার তো ধারণা হয় না। সে মেন্টাল ওসি স্যারের কাছে বলছে আমার নিবন্ধন আছে, কাগজ আছে, আমার নাম কি আমি তো বলতে পারতেছি না। এটা রেকর্ড করেছেন, তদন্ত ওসি স্যার রেকর্ড করেছেন। এটাও তো মিথ্যা গুজব, এটাও গুজব, যেহেতু আমি স্বচক্ষে দেখছি না, আমি যতটুকু জানতে পারছি। তার ছোট বোন বলেছে যে মা ছিল কাপড় আনায় বাইরা, এই শুকনা কাপড়ের সাথে থেকে আনার জন্য, আর মেয়েটা ছিল পাকঘরে রান্না করতে, ইফতার রেডি করতে। এই ইফতার রেডি এই সময়টাই সুযোগ পাইছে, উনি আসরের নামাজ পড়ে একটু রেস্টে নিচ্ছে, এতটুকুম লাগছে। এই সময়ের ভিতরে সে নিজে জবাই করছে এবং এটা প্রমাণিত, সে নিজে একটা নতুন দা কিনে আনেছে, যেটা অত্যন্ত ধারালো, এবং প্রশাসনকে বলেছে। তার পরিবারের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে সে বলছে 2-4 দিন আগে আমি মাকে কাটবো না বাবাকে কাটবো। এখন এই প্ল্যানটা তো তারা বুঝতে পারে নাই, যে এটা তো অনেক সময় সে তো অনেক কিছু বলে, তো তার তো চিকিৎসা চলতেছে, তারা এটাই বলতেছে। দা খুঁজাইয়া পায় নাই, পরে সে নিজে অন্য জায়গায় দা একটা গিয়া আনছে, লুকিয়ে রাখছে, কেউ দেখে নাই। আমরা চাই এই ছেলে যেন যাতে ছাড়া না পাক, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যদি মানসিক রোগী হয়, আইনের মাধ্যমে তার বিহিত ব্যবস্থা হোক। গতকাল গোলাপগঞ্জ উপজেলার 4 নং লক্ষ্মীপাশা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে অর্থাৎ পালোপাড়া যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, আপনারা জানেন যে ঠিক ইফতারের আগ মুহূর্তে ছেলের দ্বারা অস্ত্রের আঘাতে পিতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আজ ওনার দাফন সম্পূর্ণ জানাজা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে। আসলে অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন এই বিষয়টাকে নিয়ে। অনেকেই দাবি করছেন যে আসলে ছেলে মানসিক ভাবে ভারসাম্যহীন ছিল। আমরা আসলে ওনার পরিবারের কাছ থেকে জানতে চাবো আসলে ছেলের মানসিক অবস্থা কিরকম ছিল বা আসলে কোন ধরনের বিহেভ আগে করতো। তো আমি সুজন আহমেদ এখন লাইভে যুক্ত আছি প্রাইম সিলেট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এখন আজকে যেহেতু রমাদানের 27 রমজান, তো অনেকজন মানুষজন এসেছে বরকতময় দিনে। আসলে এই ধরনের মৃত্যু, যদিও বরকতময় দিনে এই ধরনের মৃত্যু আমরা আসলে কাম্য ছিলাম না, যদিও পিতা যে এমন মর্মান্তিক মৃত্যু বরণ করবে আমরা কখনো আসলে চাইনি। তো এই ধরনের মৃত্যু আসলে কোনোভাবে কাম্য নয়, কোনো মানুষের বেলায় কাম্য নয়। আমরা চাই এই ধরনের মৃত্যু যেন পুনরাবৃত্তি না ঘটে, যেহেতু এটা একটা নেককারজনক ঘটনা। পুরো বাংলাদেশে এইটা একটা আলোড়ন তৈরি করেছে। যদিও দাবি করা হচ্ছে ছেলের এই ধরনের সমস্যা, আসলে এটা নির্ধারণ করবে, আসলে আমরা নির্ধারণ করার কেউ নেই, এটা আদালত নির্ধারণ করবে বা চিকিৎসক যারা আছে তারাই নির্ধারণ করবে। এলাকার যারা গুণীগুণ মাতন আছে আসলে তাদের কাছ থেকে আমরা জানতে চাবো বিষয়টা আসলে ঘটনার মেইন কারণটা কি আসলে, বা যতটুকু আমরা জানতে পেরেছি এলাকার গণ্যমান্য ব্যক্তি অর্থাৎ যিনি প্রতিনিধি আছেন অর্থাৎ মেম্বার, ওনার কাছে জানতে চাবো আসলে ছেলের যে মানসিক অবস্থা কি ছিল। আর আমরা জানেছি ছেলে একটা জিনিস, আমি যদি ভুল না করি যতটুকু জানি, ছেলে যখন বাবাকে হত্যা করে ঠিক আগ মুহূর্তে মুখের মধ্যে কি একটা চেপে দিয়েছিল, এটা আমরা শুনেছি যতটুকু আসার আগ পর্যন্ত। তো এই বিষয়ে আপনারা বলবেন, ছেলেতেও দাবি করা হচ্ছে মানসিক প্রতিবন্ধী হলে এরকম কাজ কিভাবে করে, এরকম দায়টা আসলে শুনতে পেরেছি যে পরবর্তীতে খুন করে মাকে দুশ্চাপানোর একটা চেষ্টা করা হয়েছিল। পাড়া প্রতিবেশী দেখে দেখে বলেছে আমার মা খুন করছে। কিভাবে আসলে উনিকে মানসিক ভাবে যে বিকারগ্রস্ত আপনি ব্যাখ্যা করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতেছি, আমি মোহাম্মদ জামিল আহমদ, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য। আমাদের এলাকার জন্য একটা আজকে কলঙ্কিত অধ্যায়। যারা আমাদের মিডিয়ার ভাইয়েরা, প্রিন্ট কর্মীরা নানা গুজব ছড়িয়েছেন যে ছেলের হাতে পিতা খুন। আসলে যদিও ছেলের হাতে পিতা খুন, কিন্তু এর ব্যাখ্যাটা ওনারা করেন নাই। ওই ছেলেটা একটা মেন্টাল ছিল, তার মেন্টালি প্রবলেম আছে, মেন্টালি চিকিৎসায়ও ছিল, ডাক্তারের প্রেসক্রিপশন আছে। আমরা মিডিয়ার অনেক কর্মীকে দেখিয়েছিলাম, কিন্তু এই জিনিসটা তারা উল্লেখ না করে আমাদের এলাকার জন্য একটা মানহানিকর পরিস্থিতি তৈরি করেছেন, বিভ্রান্তি তৈরি করেছেন, যেটা আমরা আমাদের এলাকার জন্য অত্যন্ত লজ্জিত বোধ করতেছি। যেটা বলছেন যে ছেলের হাতে পিতা খুন, কার ছেলে কখন মেন্টাল হবে, কোন মানুষ কখন মেন্টাল হবে কেউ বলতে পারবে না, সব আল্লাহর ইচ্ছা। যদিও কোনো নজির নাই যে কোনো সুস্থ মস্তিষ্কের কোনো ছেলে যে তার পিতাকে খুন করবে, আমার জানা মতে এরকম কোনো ঘটনা জানিনি। তো আমরা দুঃখিত যে আমাদের এলাকার একটা দুর্নাম দিয়েছেন সাংবাদিক ভাইয়েরা, যে ছেলের অসুস্থ একটা ছেলে পিতাকে খুন করেছে। তার পিতাকে আর মাতাকে তার মতো তার এটা বোধগম্য নয় বিধায় সেই খুন করেছে।
আর আমি যেটা জানি আমি তো প্রায় 15 বছর যাবৎ এই ওয়ার্ডের নির্বাচিত বারবার সদস্য আছি। সে আগে থেকেই তার মেন্টালি প্রবলেম ছিল। সে বিগত 7 মাস আগে ফ্রান্স থেকে তাকে আনা হয়েছে। ফ্রান্সে সে নিখোঁজ আছিল 2 বছর। তখন অনেক লোক লাগিয়ে তাকে খোঁজ করিয়ে, সেখানে সে কোনো কাজকর্ম করতো না, কোথায় থাকতো কোথায় খাইতো তাও কেউ জানতো না। এক সময় তাকে অনেক লোক লাগিয়ে খোঁজ করিয়ে তাকে ধরিয়ে ওখান থেকে বাংলাদেশ থেকে টাকা দিয়ে টিকিট করিয়ে আনা হয়েছে তারে সুস্থ করার জন্য। এখন দেশে এসে আসার পর তার পিতামাতা তার ভাইয়েরা অনেক চিকিৎসা করছেন এবং করতেছেন, অদ্যাবধি করতেছেন তাকে সুস্থ করার জন্য। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের এলাকার যে দুর্নাম ছড়িয়েছেন মিডিয়া কর্মী ভাইয়েরা, আমরা অবশ্যই মিডিয়ার দরকার, আজকাল মিডিয়ার যুগ, কিন্তু আমরা চাই সত্য ঘটনা প্রকাশ হোক, সত্য উদ্ঘাটন হোক, এটা আমাদের কাম্য। আমরা আমাদের এই আশা ছিল না আমাদের এলাকার একটা দুর্নাম আনবেন, এভাবে সাংবাদিক ভাইরা প্রিন্ট মিডিয়া তুলে ধরবেন, আমরা এটা কোনো সময়ও আশা করিনি। তো আজকে আপনার মাধ্যমে এই প্রাইম প্রাইম সিলেটের মাধ্যমে আমি দেশের মানুষকে, এলাকার মানুষকে এবং দেশ বিদেশের সবাইকে বলবো, এই ঘটনাটা মিডিয়ার কর্মীর ভাইয়েরা অনেকভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে অনেক কিছু বলেছেন, গুজব ছড়িয়েছেন। আসল সত্য হলো ছেলেটা আসলেই মানসিক এবং তার প্রেসক্রিপশন আছে, সে ডাক্তারের আওতায় আছে। এটা কারো মুখের কথা নয়, প্রশাসন এসেও তার ডাক্তারের প্রেসক্রিপশন নিয়েছে। বাদ বাকি আল্লাহর ইচ্ছা, হয়তো আল্লাহ যেন এভাবে আর কোনো মা বাপকে এভাবে ছেলের হাতে হেনস্থা না হোক, সবাই সুস্থ থাকুক। আমরা মুসলমান, আমাদের কলিমার সাথে মৌত হোক। আমার এই ভাইয়ের শেষ কথা, আমার এই ভাইকে যেন আল্লাহ শহীদি দরজা দান করেন, যেহেতু রমজান মাস, একটা এই যে অবস্থার উপরে উনার মৌত হয়েছে, আমরা আশা করব আল্লাহ তাআলা যেন উনাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, এই আশা এবং প্রত্যাশা। আমরা আইনের কথা মাধ্যমে হচ্ছে সংক্ষেপে, সাংবাদিক যখন সাংঘাতিক রূপে রূপান্তরিত হয় তখন কিন্তু সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। এতে আপনারা সবাই মিডিয়া কর্মীরা সচেতন থাকবেন, অপপ্রচার থেকে বিরত থাকবেন। তো আমরা আসলে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। তো বিষয়টা হচ্ছে এখন জানাজা শুরু হবে, আপনারা আমাদের মন্তব্য পাঠিয়ে দিবেন আমাদের কাছে। তো আপনারা একটু দেখাই, আমরা পিছনের অংশটা একটু উপরে করো, তোমার এটা একটু দাঁড়াই কখন। তো আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে যে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ আসলে জানাজায় অংশগ্রহণ করেছেন। যে ঘটনাটি ঘটেছে আসলে এটা ন্যাক্কারজনক। আমরা জানি না আসলে ওনার স্থানীয় মেম্বারের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এবং মানুষের মুখ থেকে আমরা যা জানতেছি, আসলে আমাদের মিডিয়ার কোনো বানানো কোনো কথা নয়, বা আমি সুজন আহমেদ, আমি কোনো কিছু বানিয়ে কথা বলিনি। মানুষ যা বলেছে তা আমি শ্রবণ করেছি আর তা আপনাদের কাছে বলার চেষ্টা করেছি। তা আমি সঠিক তথ্য জানার চেষ্টা করেছি। আমি তো জানার চেষ্টা করেছি যে ঘটনা আসলে ঘটিয়েছে সেটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, যেহেতু এটা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করেছে। তো আসলে এ ধরনের ঘটনা আসলে ন্যাক্কারজনক। আমরা চাই না এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটুক। তো ধন্যবাদ সবাইকে। আমি সুজন আহমেদ, লাইভে যুক্ত ছিলাম।